মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। ব্যাংকের কাছে আপনাদের বাড়িটা মর্গেজ দেওয়া তো এটাই একটা চিন্তার বিষয়। সঙ্গীতা কাল রাতে খুব কান্নাকাটি করছিল। আসলে কি বলুন তো মা, ওই এই বাড়িটার উপর একটা সফট কর্নার তো থেকেই যায়। এখানে বড় হয়েছে, ও বুঝতেই তো পারেন। খুব কান্নাকাটি করছিল। ওর কান্নাকাটি দেখে তো আমার চোখে জল চলে এলো। আর বাবা কত কষ্ট করে এই বাড়িটা দাঁড় করিয়েছে, এই বাড়িটা যদি হাতছাড়া হয়ে যায় সত্যি চিন্তার বিষয়। আপনি চিন্তা করবেন না মা, আমি তো আছি। আমি এতদিন ব্যবসা করে যেটুকু টাকা জমিয়েছি, যেটুকু সেভিংস করেছি, আমি সব ভেঙে দেবো। আমি কথা দিচ্ছি, সব ভেঙে আমি টাকা জোগাড় করবোই। এই বাড়িটাকে আমাকে বাঁচাতেই হবে। আমি এই বাড়ির জামাই। আপনারা কত ভালোবাসেন আমাকে। দরকার পড়লে আমি কিডনি বেচেও টাকা জোগাড় করতে পারি। এই বাড়িটাকে আমাকে বাঁচাতেই হবে, যে করেই হোক। বাহ, চমৎকার। কিডনি বিক্রি করে আপনি শ্বশুর বাড়ি বাঁচাবেন, এইভাবে আমার কাছের মানুষজনদের সামনে ভালো মানুষের নাটক করে আমাকে ছোট করে আপনি খুব মজা পাচ্ছেন, তাই না? তবে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, অন্যায় যে করে না সে অপরাধ স্থলে কোনো না কোনো ক্লু ছেড়ে যায়। আর আপনিও ক্লু ছেড়ে গেছেন কোনো না কোনো। সেই ক্লু আমি খুঁজে বের করব, আমি প্রমাণ করে দেব। আপনি আমার নামে ব্যাংকে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছেন আর আমার টাকা চুরি করে সেই অ্যাকাউন্টে আপনি টাকাটা ফেলেছেন। আমি প্রমাণ করে দেব যে আমার সই, আমার ফটো, আমার ডকুমেন্ট সব আপনি জাল করেছেন। আপনি কি করে প্রমাণ করবেন ছোট বৌদি? আমি তো কিছু করিনি। কেন এসব কথা বলছেন? মা, এবার কিন্তু আমি কুরুক্ষেত্র বানিয়ে দেব। সঙ্গীতা, প্লিজ চুপ করো। ছোট বৌদিকে একটু চুপ করতে বলুন প্লিজ। ওনার এখন শরীরের যে কন্ডিশন, এরকম করলে শরীর খারাপ হয়ে যাবে। উনি প্রেগনেন্ট, উনি ভুলে যাচ্ছেন মনে হয়। আপনি প্লিজ একবার চুপ করতে বলুন। নিজের সন্তানের কথাটাও একবার ভাবতে হবে, তাই না? কিসের সন্তান? হ্যাঁ, এই মেয়েটার কাছে সবার আগে টাকা, নিজের ধান্দা ফুলফিল করার ইচ্ছে, সেই জন্য তো এই বাড়িতে ঢুকেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা বরং একটা কাজ করুন। বর্দা, মির্জা, আপনারা বরং ব্যাংকে যান। ব্যাংকে গিয়ে একটু খোঁজ নিন। উনি যখন বলছেন ষড়যন্ত্র করেছি আমি, তো ব্যাংকে গিয়ে একটা খোঁজ নিন অ্যাকাউন্টটা কে ওপেন করেছে। উনি নিজে গেছিলেন না যাননি, একবার খোঁজ নিয়ে দেখুন, সেটাই মনে হয় ভালো হবে। অনিশ, আমারও কিন্তু তাই মনে হয়। দেখো, আমরা শুরু থেকেই সর্বমঙ্গলাকে দোষী বলে ভাবছি। এটা মনে হচ্ছে না আমরা ঠিক করছি। ও যখন এতবার করে ষড়যন্ত্রের কথা বলছে, তাহলে সেটা যাচাই করলে হয় না? শুরু থেকেই আমরা কেন ওকে কাঠগড়ায় দাঁড় করাবো বলো? হ্যাঁ ভাইয়া, তোরা সেটাই কর। ওর বিরুদ্ধে তো কম ষড়যন্ত্র হয়নি। সমিলিত সত্যি ওর কম ক্ষতি করার চেষ্টা করেনি। না দিদি ভাই, সৌমিলি এই ব্যাপারে থাকতেই পারে না। আমি জানি সৌমিলি আমাদের অনেক ক্ষতি করেছে, অনেক কিছু করেছে আমাদের বাড়ির। ও একটা জঘন্য মেয়ে, কিন্তু এই ব্যাপারেও থাকতে পারে না। তার কারণ ও এখন অ্যাসাইলামে আছে, পুলিশ কাস্টাডিতে। ও মেন্টালি আনফিট। হ্যাঁ, ডাক্তার বলেছে এইভাবে চলতে থাকলে ও
ওকে শক থেরাপি দিতে হতে পারে, তাই সৌমিলি এই ব্যাপারে থাকতেই পারে না। আর সর্বমঙ্গলা, আমরা সবাই তোমায় বিশ্বাস করেছিলাম। যেখান থেকে যা পেমেন্ট আসতো তোমার হাতে তুলে দিতাম, পাই টু পাই হিসেব আমি নিজে বাবাকে বুঝিয়ে দিতাম। তুমি যা বলতে আমরা তাই মানতাম। বাড়িতে চুরি হয়েছে বলেছ, সেটাই মেনে নিয়েছি। তারপর আমরা কি দেখলাম, যেই অ্যামাউন্টটা চুরি হয়েছে তোমার পার্সোনাল অ্যাকাউন্টে সেম অ্যামাউন্ট আছে। আমরা তাহলে কি ভাববো বলো? মেজদা ভাই, মেজদা ভাই, আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, ভুল করেও এই লোকটাকে বিশ্বাস করো না। ও একটা কাল সাপ। ও আমাদের পরিবারটাকে ভাঙতে এসেছে। এখানে তোমাদের সামনে সাধু সেজে ভালো মানুষের মুখোশ পরে আছে, আর আড়ালে আমাকে থ্রেট করছে। অনিশ, তুমি তো সব জানো, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? এই সর্বমঙ্গলা, একদম চুপ। আর একটা কথা বললে কিন্তু আমি। সর্বমঙ্গলা কাঞ্জিলাল কে আছেন? দেবেশ, দেখ আবার কোন দুঃসংবাদ বই নিয়ে এলো। না না, তেমন কিছু না। ম্যাডাম ব্যাংকে অ্যাকাউন্ট করেছিলেন, পাসবুকটা আনেননি, আর ওনার নাকি শরীর খারাপ, তাই ম্যানেজার সাহেব আমাকে দিয়ে পাঠিয়ে দিলেন ওটা। আর যে কেউ একজন সাইন করে নিয়ে নিন। পাসবুক কই দেখি? আচ্ছা, এখানে সাইন করুন। হ্যাঁ, তোরা সবাই দেখ, প্রথমে ব্যাংক স্টেটমেন্ট এলো, আর এখন পাসবুক। এরপরেও বলবে ও অ্যাকাউন্ট খোলেনি। পাসবুক দেখ তো, দেখ তো কত টাকা। লাখ। বাবা, পুরো 10 লাখ টাকা। এরকম আরো কত অ্যাকাউন্টে কত টাকা সরিয়েছে কে জানে। দেখো মা, দেখো, আমি যখন বলতাম তোমরা কেউ বিশ্বাস করতে না। এতদিন কাকে মাথায় তুলে নেচেছো, এবার বুঝতে পারছো তো? না মা, বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না। ওই অ্যাকাউন্ট আমার নয়, আমি কোনো টাকা রাখিনি। আরে বাবা, ওই টাকাটা যদি তোমার হয় না, কেউ তোমার কাছে চাইবে না। যাও, নিজের ঘরে যাও, আর নাটক করো না। আমাদের অনেক আলোচনা আছে, আর আমরা চাই সেগুলো তোমার সামনে না করতে। লজ্জা ঘেন্না যদি থাকে না, নিজের এই মুখটা আর কাউকে দেখিও না। যে কদিন আমাদের বাড়িতে আছো, নিজের ঘরেই মুখ লুকিয়ে বসে থাকো।
দয়া করে আমাদের এই বাড়িটা বাঁচাতে দাও। এটা কি মিস্টার দেবজিৎ কাঞ্জিলালের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক নমস্কার, আমি ব্যাংক থেকে আসছি। দেবজিৎ বাবু এই বাড়িটা মর্টগেজ রেখে ব্যাংক থেকে একটা লোন নিয়েছিলেন। সরি আপনাদের ব্যাংকে আমাদের অনেকগুলো ইএমআই বাকি পড়ে গেছে। আমরা বাবাকে নিয়ে যাব, এর মধ্যেই যাব আপনাদের ব্যাংকে। সে আসুন, বাট আই এম সরি টু সে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী এই বাড়িটার নিলামের নোটিশ ইস্যু হয়েছে।